নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড স্ট্যান্ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদ ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন ওই মসজিদের মুসল্লি ও এলাকাবাসীরা। বিস্তারিত দেখুন আক্তার হোসেনের প্রতিবেদনে। শুক্রবার জুমার নামাজ শেষে এ মানববন্ধন ঘণ্টাব্যাপী মানববন্ধন এবং প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে মসজিদের খতিব মুফতি হাফেজ মাওলানা হাসান মুরাদ। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডেমরা থানা শাখার যুগ্ম আহ্বায়ক কেফায়েতুল্লাহ, মুখ্য সংগঠক জুয়েল হোসেন ইয়াসিন, মুসলিম নগর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন সভাপতি আশরাফুল আলম, ঢাকা ফ্রেন্ড ক্লাবের সভাপতি সজল মোল্লা, নবজাগরণ ছাত্র সংঘ সভাপতি মোহাম্মদ মুহিবুল্লাহ সহ কয়েক শত ধর্মপ্রাণ মানুষ। এ সময় বক্তারা বলেন, সাইনবোর্ড স্ট্যান্ডে এলাকাবাসী এবং যাত্রীদের নামাজ আদায়ের জন্য মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকাবাসী সহযোগিতার নির্মাণ করা হয়েছে। মসজিদটি ভেঙে মসজিদ পরিচালনা কমিটিকে হুমকি দিচ্ছে শিমরাইল ট্রাফিক ক্যাম্পের ইন্সপেক্টর আবু নাইম। এছাড়া এলাকাবাসী এবং মুসল্লিরা টিআই আবু নাইমের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি আল্লাহর ঘর মসজিদকে নিয়ে ষড়যন্ত্র করলে এর ফল ভালো হবে না বলেও জানান বক্তারা। এখানে মসজিদ চাই কিনা, এখানে মসজিদের প্রয়োজনীয়তা আছে কিনা। চ্যানেল A1 হৃদয়ের